এই রিসর্টটার নাম হচ্ছে মেফেয়ার শিলিগুড়ি। তো আমাদের অফিস আমাদের পার পার্সন পিছু 25,000 করে অ্যালট করেছিল কোনো একটা ট্রিপের জন্য। দো অল মাই কলিগস লাভ টু কাম টু রিসর্টস, তো ওরা এটা চুজ করেছে। তো এখানে রুমগুলো তো অসাধারণ ছিল। এখানে পার নাইট স্টেয়ের ভাড়া হচ্ছে অলমোস্ট 14,000 ফর সিঙ্গেল অ্যান্ড অলমোস্ট 16,000 ফর ডাবল। তো তো দে মেড ইট ওয়ার্থ ইট, কারণ টাকাটা যেটা নেয় তার 16 ভাগ উসুল করে দেয়। তো প্রপার্টি ইজ ভেরি বিউটিফুল। ওদের একটা টি গার্ডেন আছে জাস্ট একদম সামনে, আর মানে ব্যালকানি ইজ লাইক ইকুইভ্যালেন্ট টু আ রুম, মানে এতটাই বড়। বাট বিকজ আমরা বর্ষাকালে গেছিলাম আর গরমও ছিল, তো আমরা খুব একটা এনজয় করতে পারিনি, বাট সিনিক বিউটিটা ওয়াজ টু গুড। মানে আমরা সবাই জাস্ট এই রিসর্টটা এনজয় করার জন্যই এখানে দুদিন এসেছি। তো আমরা এখানে জাস্ট 2 নাইট স্টে করব, করে ফেরত যাব। আমরা সকালে বন্দে ভারত ধরে এসেছি এখানে, আর এখানে একদিন থাকবো, একদিন একটু এখান থেকে যাব দার্জিলিং ঘুরতে, এইভাবে কাটাবো 2 দিন। তো এখানে তো ওয়াশরুমটাও অসাধারণ, আই সোয়ার। এই ঘরটা আমি আর রুচিরা দিয়ে আমার একটা কলিগ শেয়ার করছিলাম, আর একটা ঘরে শাশ্বতী দিয়ে আর দীপশিকা রয়েছে, ম্যাম একটা সিঙ্গেল রুমে রয়েছে, আর আমাদের সব বয় গ্যাং আরও 3টে ঘরে রয়েছে। তো উই আর অল টুগেদার 10 পিপল, অ্যান্ড আই উইল ক্যান সে ওয়ান থিং, যে অসাধারণ। তার পরের দিন সকালে আমরা ভেবেছিলাম আমরা দার্জিলিং অবধি পৌঁছাতে পারবো, বাট বিকজ দীপশিখা শাশুড়ি দুজনেরই খুব বমি হচ্ছে, আমার শরীরটাও তেমন ভালো নেই, তো তাই আমরা রাস্তাতেই ফটোশ্যুট করতে নেমে পড়েছি। বয়েজ গ্যাং তো আমাদের সাথে আসেনি, আমরা গার্লস গ্যাং এসছি, তো আমরা নেমে পড়েছি ফটোশ্যুটে। আর এখানে ডাইনিং স্পেসটা ওয়াজ রিয়েলি 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 প্রিটি। একটা কমন ডাইনিং স্পেস আছে যেখানে বুফেটা চলে, আর একটা বেলি বলে ডাইনিং স্পেস আছে যেখানে ব্রেকফাস্টটা জেনারেলি দেওয়া হয়। দুটোই খুব সুন্দর, অ্যান্ড আই ফিল দ্যাট দুটোই ওয়ার্থ ইট। আমি কথাটা বারবার মেনশন করছি ওয়ার্থ ইট, কারণ হোটেলটা এতই সুন্দর যে আমি জানি না আমি কীরমভাবে ডেসক্রাইব করব। এখানে আপনি স্পা তো পেয়েই যাবে সবাই, তারপর স্যালন আছে, তারপরে টি গার্ডেন আছে, এখানে টি কিনতেও পারবে। এখানে রুচিরাদি পোজ দিতে দাঁড়িয়ে পড়েছিল আমার সামনে, শি ইজ এ সুইট হার্ট। আর রিসেপশন থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু করে এভরিথিং ইজ ফ্যাবুলাস। তো যারা রিয়েলি ভাবছো যে লেটস স্পেন্ড সাম গুড টাইম অ্যান্ড হ্যাভ সাম গুড অ্যামাউন্ট অফ মানি, কারণ আমি তো স্পেন্ড করিনি, কোম্পানি দিয়েছে, or else I wouldn't have come here. No, I feel that is not that much important যে আমি এত দামি একটা রেস্টুরেন্টে বা হোটেলে গিয়ে থাকবো, রাদার আমি সেই টাকাটা স্পেন্ড করে অন্য কোথাও ঘুরতে যাবো। বাট স্টিল অ্যাজ কোম্পানি এনেছে, প্রতিটা জায়গায় খুব সুন্দর এবং ভীষণ সুন্দরভাবে ডেকোরেটেড। আমি অনেক কাল আগে মেফেয়ার গোপালপুরে গিয়েছিলাম, তো সেখানে আমাদের থাকা হয়নি, বাট আমরা একটা ভালো ডিনার করেছিলাম। তো এটা আমার দ্বিতীয় এক্সপিরিয়েন্স। আই হোপ সবাই